এরা পুরীতে গেছেন? পুরীতে জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, পুরীতে পুরীতে তিনটে দেবতা আছে, একটা দেবী, একটা দুটো দেবতা। কি কি বলুন তো? একটি জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। এইদিকে ওদের তিনজনের মধ্যে সম্পর্ক কি? ভাই আর জোরে বলুন বোন। হ্যাঁ, আচ্ছা এবার বলুন তো, যারা জগন্নাথ মন্দিরে গেছেন, আগামী আষাঢ় মাসের 22 তারিখে আপনারা রথযাত্রা পালন করবেন। এই জগন্নাথ দেবের কথা মহাপ্রভু তিনি জগন্নাথ মন্দিরে গম্ভীরাই ছিলেন। এইদিকে তাকাবেন। এখন জানতে হবে কৃষ্ণ কেন জগন্নাথ হলো, একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, পুরী যারা গেছেন, ওই জগন্নাথ মন্দিরটার আরেকটা নাম হলো শ্রীক্ষেত্র। কি বললাম? শ্রীক্ষেত্র। এটা কে তৈরি করেছিল জানা আছে? মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন। এইদিকে মায়েরা, ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নাম কি ছিল? গুন্ডিচা। গুন্ডিচা। ভালো করে শুনে নেবেন কথাগুলো, যাদের অজানা জিনিস তারা জেনে নিয়ে যান। কি বললাম? মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন পুরীর জগন্নাথ মন্দির যখন তৈরি করেছিলেন, তখন মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। হঠাৎ একদিন যখন রাজসভাতে বসে আছে, তখন একজন নীলমাধবের কথা বললেন যে নীলমাধবকে মন্দিরে প্রতিষ্ঠা করলে ভালো হয়। মায়েরা, যখনই ইন্দ্রদুম্ন রাজা নীলমাধবের কথা শুনল, তখন থেকে পাগল হয়ে গেল, আমার নীলমাধবকে চাই। চারিদিকে লোক ছেড়ে দিলেন, নীলমাধবের সন্ধানে যাও। তাকিয়ে দেখুন, নীলমাধবের সন্ধানে বেরিয়েছে সবাই। সবাই ফিরে এলো, কেউ পেল না। কিন্তু বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ, ও এখন মালা দেবেন না, এখন মালা নিয়ে আসবেন না, আমি আপনাদের ডেকে নেব। এখন নয়, আমি ডেকে নেব। এই যে দেখান, আগে শুনে নিন, আগে শুনে নিন। নীলমাধবের সন্ধানে বিদ্যাপতি বলে একজন ব্রাহ্মণ গেলেন। তাকাবেন এদিকে। তো বিদ্যাপতি ব্রাহ্মণ গেলেন কোথায়? শবরদের বাড়িতে। শবররাজ বিশ্বাবসুর মেয়ের নাম ছিল ললিতা। মায়েরা, ললিতার সঙ্গে বিদ্যাপতির প্রেম হয়ে গেল। কিছুদিন পরে বাবার অনুমতি নিয়ে ললিতার সঙ্গে বিয়ে হয়ে গেল বিদ্যাপতির। কিন্তু মা, বিদ্যাপতি দেখতে লাগলো কি, যে ললিতার বাবা মানে বিশ্বাবসু, শবরদের রাজা, তিনি প্রত্যেক দিন স্নান করে নীলমাধবের পুজো করতে যায়। একদিন ললিতাকে বিদ্যাপতি বললেন, এই যে ললিতা, তুমি আমায় বিয়ে করেছো, আমি তোমায় বিয়ে করেছি, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করতে হবে। কি না, তোমার বাবা যে নীলমাধবকে পুজো করতে যায়, আমি একটু নীলমাধব দেখতে যাব। কিন্তু শবররাজ বিশ্বাবসুর ভয় ছিল, যদি নীলমাধব দেখতে যাই, বিদ্যাপতি নিয়ে চলে যায়, তাহলে আমি পুজো পাঠ করতে পারবো না। কিন্তু ললিতা বলল, বাবা তুমি যদি আমাকে সুযোগ না দাও আমার স্বামীকে বিদ্যাপতিকে, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। শবররাজ মনে মনে ভাবলো, একটাই মাত্র মেয়ে, যদি মরে যায় তার চাইতে জামাইকে নিয়েই যাব। কিন্তু মায়েরা, বিদ্যাপতির চোখে একটা কাপড় বেঁধে দেওয়া হয়েছিল, যাতে বিদ্যাপতি একবার গেলে যাবার আর আসার রাস্তাটা না বুঝতে পারে। কিন্তু বিদ্যাপতি কত চালাক জানেন? বিদ্যাপতি হাতে করে কিছু সর্ষে নিয়ে গেছিল, সর্ষে। ওই সর্ষে ফেলতে ফেলতে গিয়েছিল, সর্ষে ফেলতে ফেলতে এসেছিল। মায়েরা, তাতে কি হলো, আসার সময় সরিষা গাছ হয়ে গেছে, রাস্তাটা কিন্তু চেনা হয়ে গেছে। নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতি ইন্দ্রদুম্ন রাজাকে খবর দিলেন। ইন্দ্রদুম্ন রাজা ছুটে এলেন নীলমাধবকে নিয়ে যাবার জন্যে। দেখলো নীলমাধব নাই। আকাশবাণী হলো, ইন্দ্রদুম্ন, আমি নীলমাধব, তোমার জগন্নাথ মন্দিরে আমি যাব, তবে আমি নিজ মূর্তিতে যাব না, আমি একটা কাষ্ঠ রূপে যাব, সমুদ্রের জলে ভাসতে ভাসতে। তার থেকে তুমি মূর্তি করে সেই মূর্তি জগন্নাথ মন্দিরে রাখবে। কিন্তু মায়েরা, এত শক্ত কাঠ, হাতুড়ি মারতে গেলে হাতুড়ি ভেঙে যায়। তখন কি করলো, স্বয়ং বিশ্বকর্মা এসে একজন বৃদ্ধ মানুষের বেশ ধারণ করে ইন্দ্রদুম্নকে বলল, আমি তৈরি করব এই মূর্তি। কিন্তু তিনি শর্ত করলেন, যে বাড়িতে মন্দিরটা তৈরি করব 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলতে পারবে না।
21 দিনের মাঝে যদি কেউ দরজা খুলে দেয় তাহলে আর মূর্তি তৈরি হবে না। কিন্তু মায়েরা, ইন্দ্রদম্ন রাজা আর তার স্ত্রী গুন্ডিচার মনে বড় ভয় ছিল। লোকটা তো ঢুকে গেল দরজা বন্ধ করে, 2-4 দিন ঠুকুর ঠাকুর শব্দ পেল, কিন্তু কয়েকদিন পর দেখলো আর শব্দ নাই। ইন্দ্রদম্ন রাজার স্ত্রী গুন্ডিচা স্বামীকে বলল, স্বামী তাহলে কি লোকটা মরে গেল নাকি? একবার দরজাটা খুলে দেখলে হয় না? যেই না দরজাটা খুলে দেখতে গেল মা, দেখলো তখন মূর্তি গঠন হয় নাই, হাত পা নাই। কার? জগন্নাথ দেবের। জয় জগন্নাথ দেব কি। জগন্নাথ দেব আকাশবাণী করলেন, ইন্দ্রদম্ন আমাকে যে মূর্তিতে আমাকে দেখতে পাচ্ছ সেই মূর্তি তুমি মন্দিরে প্রতিষ্ঠা করো। জগন্নাথ দেবের হাত আছে, জোরে বলুন। পা আছে। আচ্ছা, একজন ভক্ত প্রশ্ন করেছিল, হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেখুন জগন্নাথের উত্তরগুলো দেখুন, ভক্তের প্রশ্ন, ভগবানের উত্তর। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নয়, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নয়, তুমি দেবে কি? প্রশ্ন ছুড়েছিল ভক্ত। জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে ভক্ত, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করতে হবে বলি। কি সুন্দর উত্তর দেখুন। ওগো ভক্ত, এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করতে হবে বলি। আমার পা নাই, তোদেরকে দিলাম কেন জানিস? কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে পায়ের দরকার, তাই আমার পা আমি তোদেরকে দিলাম। আমার যা নাই আমি তাই দিয়ে দিলাম। ভক্ত সেদিন ভগবানের কাছে চেয়েছিল কি জানেন মায়েরা? আপনারা ভগবানের মন্দিরে গিয়ে কিছুই চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। আপনারা তাকাবেন, ভগবান কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু ছিল সুদামা। সুদামার স্ত্রী ভিক্ষা করে বেড়ায়, ছেঁড়া কাপড়, যে বাড়িতে বাস করে বৃষ্টিতে জল পড়ে। কিন্তু সুদামা যখন কৃষ্ণের কাছে গিয়েছিল, কৃষ্ণ চালাকি করে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ রে সুদামা, তুই কেমন আছিস? সঙ্গে সঙ্গে বলছে, ভালো তো ছিলাম, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আর আমরা যদি মন্দিরে যাই, ভগবান যদি বলে তুই কেমন আছিস, ভালো থাকলে বলবো, ঠাকুর একবারে ভালো নয়, যা দেবার দিয়ে দাও, আমি তোমার কাছে সব নিতে এসেছি। কিন্তু সুদামার কাছ থেকে শিখে নিন। সুদামা বলল, কৃষ্ণ আমি খুব ভালো আছি। 10 দিন ছিল কৃষ্ণ কাছে সুদামা, কিন্তু একদিনও কিছুই চাইনি। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যে আমার কাছে 10 দিন ছিলি, তুই অভাবের কথা আমায় বললি না। ওরে সুদামা রে, এই জগতে কোনো ভক্ত যদি আমার মন্দিরে গিয়ে না চাই, আমার মন্দিরে গিয়ে না চাই, তবে তাকে এত দিশে ভাবিতেই পারে না। তাকে এত দেশে সে তো ভাবিতে পারে না। মায়েরা, মন্দিরে গিয়ে বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও, বলবেন কেন? তিনি তো অন্তর্যামী, আপনার অন্তরের কথা জানেন। আবার বলে কি লাভ আছে? তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি কিছুই চাইবেন না, আপনি ভক্তি সম্পদ জমা দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ জমা দিবেন। সবাই তাকান। মায়েরা, যখন সুদামা বাড়ি ফিরে গেল, কৃষ্ণ বলল, সুদামা বাড়ি ফিরে যা, তোর স্ত্রী ভিখারিনী ছিল, রাজরানী হয়ে যাবে রে। আর তুই যে ভাঙা বাড়িতে বাস করতিস, ওই বাড়িটা তোর, হ্যাঁ, রাজবাড়ি হয়ে যাবে, আর তোর স্ত্রী রাজরানী হয়ে যাবে। জগন্নাথ মন্দিরে ভক্ত কি চাইলো জানেন? আপনারা কি চাইবেন? ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, কিন্তু ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? যদি দেবে জগন্নাথ, তবে এইটুকু আমায় দাও। আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আজকের দিনটা কিন্তু খুব বিখ্যাত দিন। আপনারা কেউ জানেন কিনা জানি না।
আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই, মায়েদের খুব বিখ্যাত দিন কিন্তু আজকের দিনটা ফলহারিণী কালী পুজো। 7:15 অমাবস্যা লেগেছে, আগামী দিন 5:53 কিন্তু অমাবস্যা ছাড়বে। ও মায়েরা, আপনারা কীর্তন শুনলেন, ফলহারিণীর কৃপা পেয়ে যাবেন। আজকে যারা মা কালীর পুজো করতে পারলেন না, কালকে সকালবেলায় সবার কাছে নিবেদন রইল, কালকে সকালবেলায় মা কালীর মন্দির সামনে থাকলে এই মৌসুমি ফল, মৌসুম্বি নয় মৌসুমি ফল, মানে জাম, কাঁঠাল, জাম, লিচু, এই ফলগুলো কালকে মায়ের চরণে দেবেন। কেন? যদি কেউ এই ফল দিয়ে কালকে মা কালীর পুজো করতে পারেন, তাহলে কি হবে জানে? তাহলে আপনাদের সমস্ত দুঃখের ফল, যন্ত্রণার ফল মা কালী হরণ করে নিতে পারবে। এই জন্য মা কালীর এক নাম ফলহারিণী কালী পুজো। এই দিন কিন্তু দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে রামকৃষ্ণদেব সারদা মাকে পুজো করেছিল, ষোড়শী রূপে। এই জন্য আজকের দিনটাতে মায়েরা দক্ষিণেশ্বরে গেলে দেখবেন, রামকৃষ্ণ মঠে গেলে দেখবেন, এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে নয়, রামকৃষ্ণ মঠে গেলে দেখবেন আপনারা সারদা মাকে পুজো করা হচ্ছে ষোড়শী রূপে, মানে স্ত্রীকে পুজো করছে স্বামী। আস্তে শব্দ নয়, স্ত্রীকে পুজো করছে স্বামী। তবে আপনাদের একটা কথা বলি, আচ্ছা কিছু মনে করবেন না, আমার কপালে আপনারা কি দেখছেন জোরে বলুন, একটু জোরে বলুন। আপনারা দেখছেন কিন্তু আপনারা নিচ্ছেন না কেন? অনেকে বলছে তিলক নিলে যদি না পাই, মানে না পাই, এটা আমাদের বড় ভয়। হিন্দুদের সবচাইতে বড় ভয় কি বলুন তো? মালা তিলক যদি এমনি এমনি না পাই, তার জন্য নিতে পারি না। আবার দেখবেন আমাদের একটা স্বভাব আছে কি, একটা ছোট্ট কথা বলে যাই, একটা মুসলিমের বাচ্চার মা রাস্তায় দাঁড়িয়ে আছে, বাচ্চাকে কোলে নিয়ে মৌলভী সাহেব পেরিয়ে যাচ্ছে, বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, বাবা সালাম আলাইকুম করে দাও। যেই না বাচ্চাটা সালাম আলাইকুম করলো, আর সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বললেন ওয়ালাইকুম সালাম। মানে উনি শিখিয়ে দিলেন ইনি ধর্মের মানুষ, এনাকে সম্মান দিতে, এনাকে সম্মান দিতে হয়। আর আমাদের একটা মা বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে, সাধু বাবা গেলে কান্নাকাটি করে বলে কাঁদবি না, সাধু বাবা যাচ্ছে ধরিয়ে দেবো বলে দিলাম। একই মা একজন শিক্ষা দিচ্ছে ধর্মীয় মানুষকে সম্মান দিতে, আর একজন শিক্ষা দিচ্ছে ধর্মীয় মানুষকে অসম্মান করতে। আমি আপনাদের বলবো, আপনাদের ছেলে মেয়েদের জন্য, আপনাদের ছেলে মেয়েকে পিঠের মধ্যে একটা 25 কেজি ব্যাগ সকালবেলায় চাপাবার আগে মায়েরা সবাই শিক্ষা দিন, মন্দিরে গিয়ে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এই সংস্কার শেখান, তবে ছেলে বড়তে মনুষ্যত্ব বিবেক হবে, আপনার মান সম্মান রাখবে। আর যদি ছেলের পিঠে ব্যাগ চাপিয়ে দিয়ে তাকে আপনার টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিন, ছেলে কোনোদিন আপনাকে দেখবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দেবে। এই জন্য বারবার বলবো, একটা মা একটা ছেলেকে 10 মাস 10 দিন রাখে, আপনার 85 ভাগ ও পায়, বাবার 15 ভাগ পায়। প্রত্যেকটি বাবার 15 ভাগ ছেলে পায় ভাগ, আর মায়ের পায় 85 ভাগ। তার মানে আপনাদেরই সব পায়। লক্ষ্য করুন, বাচ্চার ভাষা কি, আমাদের ভাষা কি? পিতৃভাষা না মাতৃভাষা? আমাদের ভাষা মাতৃভাষা। কেন? মা তো কোলে করে নিয়ে খোকা আমার, সোনা আমার, মানিক আমার, মা তো ভাষা শেখায়। আমি আপনাদের বলবো, ছেলেকে সংস্কার শেখান, মেয়েকে সংস্কার শেখান। মেয়ে উল্টো পথে যাবে না, ছেলে উল্টো পথে যাবে না। কীর্তন শুনতে আসবেন, শুধু নিজে আসবেন না, সবাই মিলে আসবেন। মুসলিম ভাইদের দেখবেন শুক্রবার অনেক ভক্ত মানুষরা যায়, অনেকের কাছে নিয়ে বলে ভাই মসজিদের নামাজ পড়ো, কিয়ামতের দিন এগিয়ে আসছে। ওরা সবাই মিলে দলে দলে মসজিদের সময়ে নামাজ পড়তে যায়। আর আমাদের লজ্জার ব্যাপার, মন্দিরের পাশ দিয়ে 50 বার পেরোচ্ছে, একবার প্রণাম পর্যন্ত করছে না। আপনাদের বারবার নিবেদন রইল, ধর্মকে সম্মান দিন, ভগবানকে সম্মান দিন। আপনার জীবন কাজে লাগবে। তিলক কেন নেবেন? তাকান, এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, আপনার টোনটা বাড়াও ভাই, মাইকম্যান টোনটা বাড়াও। আমি তো মনিটর পাচ্ছি না, এগিয়ে গেছি বলে। হরে কৃষ্ণ। আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলকটা আমার দেখতে পাচ্ছেন, এ তিলকের কটা দাগ জোরে বলুন? কটা দাগ জোরে বলুন? 3টে, 2টো। আচ্ছা, ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর।
মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। মায়েরা, কপালে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকে, তার কখনো দুঃখ থাকে না। আমরা শুনবো, আমরা জানবো, তবু নেব না। আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে, তিলক তুলসী মালা নেই, একটা ছোট বাচ্চা আছে, পাড়ার 5 জন বলা বলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা নিয়েছে, ভগবান পেয়ে যাবে ওদের। এই জন্যই তো আপনারা নিতে পারেন না, পাছে লোকে কিছু বলে। এই দিকে তাকাবেন মায়েরা, পাছে লোকে কিছু বলে, এই জন্য নিতে পারেন না। কিন্তু একটা কথা বলে রাখি, আপনাদের ভগীরথপুরের রাস্তা দিয়ে একটা হাতি পেরোচ্ছে, তার উপরে মাহুত বসে আছে। আপনারা হাতি দেখতে যাবেন না ঘরে ঢুকে দেবেন? জোরে বলুন। হাতি দেখতে যাবেন, সবাই হাতিকে প্রণাম করবে, হাতিকে খাবার দেবে, কিন্তু একদল আছে দেখবেন হাতির পেছন পেছন যাবে আর ঘেউ ঘেউ করবে। ওগুলো কি? জোরে বলুন। কুকুর। দেখবেন হাতির পেছনে যাবে না, কেন বলুন তো? যদি একবার ঠ্যাংটা তুলে দেয়, একসঙ্গে 10টা উপর থেকে নেমে নিচে আর বাঁচতে পারবে না। এই জন্য তারা পাশে পাশে দেয় না, দূরে দূরে ঘেউ ঘেউ করে। আপনি কৃষ্ণ ভক্ত হাতির মতো যাবেন, নিন্দুক ঘেউ ঘেউ করবে, আপনি তার দিকে তাকাবেন না, আপনি কৃষ্ণ নাম করবেন। মায়েরা, এই যে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছেন আমার, এই 5টা আঙ্গুলে 5 ভাবে তিলক দেওয়া যায়। তাকান আপনারা, এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, 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 এই আঙ্গুলে তিলক দেওয়া যায়। কাকে কোন আঙ্গুলে দেওয়া যায় আমি বুঝিয়ে দিই। আপনাদের এখানে মন্দির যদি প্রকৃত ব্রাহ্মণ হয়, যদি উনি শাস্ত্র পড়েছেন, তাহলে একবারে মাথায় রাখবেন, উনাকে যখন বলবেন একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো বাবা আমার মাথায় কপালে, উনি কিন্তু অন্য আঙ্গুলে দেবেন না। শাস্ত্র বলছে এই আঙ্গুলে দিতে হয়। আমি তিলক করছি, আপনি তিলক করছেন, কেউ গিয়ে বলল একটা তিলকের ফোঁটা দাও তো, আপনি কোন আঙ্গুলে দেবেন? যে কোনো আঙ্গুলে নয়, এই আঙ্গুলে দেবেন। বাড়ির সামনে কেউ মারা গেছে, তার কপালে তিলক করলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই জন্য মৃত ব্যক্তির কপালে তিলক দেবেন এই আঙ্গুলে। যদি কেউ মৃত ব্যক্তির কপালে তিলক দেয়, যে দেয় তারও লাভ, আর যাকে দেয় তারও লাভ। এই জন্য মানে রাখবেন, মাথায় রাখবেন, তিলক কিন্তু আপনি এই আঙ্গুলে করবেন মৃত ব্যক্তির কপালে। আর নিজের কপালে তিলক কোন আঙ্গুলে করবেন? মধ্যমা, এই আঙ্গুলে তিলক করবেন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? ভগবান কৃষ্ণের চরণে। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবের চরণে। এই আঙ্গুলটার নাম কি? অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা দেখুন আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র শুরু হয়, ভজন শুরু হয় এই আঙ্গুল থেকে। এই জন্য যখনই তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই হাতে টাচ থাকবে। যখনই বাতাসা গোবিন্দকে দেবেন, এই হাতে টাচ থাকবে। যদি এই হাতে টাচ না করেন, আপনার বেকার হয়ে গেল। তাই কীর্তন শুনতে আসবেন, জেনে যাবেন, জেনে করবেন, আপনার লাভ আছে। ভগবানের চরণে তুলসী পাতা, এই আঙুলে টাচ, বাতাসা এই আঙুলে টাচ। তাহলে আপনি ভগবানকে দেবেন চিহ্ন তিলকের এই আঙুলে। আচ্ছা, এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। আপনাদের ভগীরথপুরে আমি কোনোদিন আসি নাই, এই প্রথম এলাম। তবে আপনারা মায়েরা কান দিয়ে শুনবেন, ভালো করে বাবারাও শুনবেন। ভগীরথপুরে একটা ভালো খবর পেলাম, সেই খবরটা শুনে আমার খুব ভালো লাগলো। আপনারা আমাকে জানাবেন খবরটা ঠিক কিনা। আমি শুনলাম এখানে অনেকে বলল যেখানে যা পাবেন পাবেন, ভগীরথপুরে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখেই বুঝলাম পার্টি আছে। কালকে নিতাই চাঁদের শ্বশুর বাড়িতে গান গাইছিলাম, এত ভক্তের মাঝে বললাম যে এখানে কোনো মাতাল নাই। মায়েরা মুখ টিপে টিপে হাসছিল, বলছে বাবা রে দেখবেন পার্টি কেমন। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের ভগীরথপুরে হোক বা পাশে হোক, পার্টি যে আছে তার প্রমাণ কিন্তু আমি পেয়ে গেছি। বলবেন কোথায় পেলেন? যদি মন দিয়ে শোনেন তাহলে আমি বলতে পারি। ভগীরথপুর ঢুকবার আগে একটা গ্রাম আছে, আমি গ্রামটার নাম জানি না। এই ভগীরথপুর আর গ্রামটার ফাঁকে একটা চা দোকান রয়েছে। আমি ওখানে একটা গাড়িটা দাঁড়িয়ে, যখন আমাদের ড্রাইভার জিজ্ঞেস করছে দাদা ভগীরথপুর কোথা, তখন একজন বেরিয়ে এসে বলছে প্রদীপ বাবু। প্রদীপ বাবু এখন
আমি তখন বললাম, দাদা দুপুরবেলায় আপনি ভাত খান না? বলে, ভাত কেন খাবো, এইটাই তো খাই। আসলে তা নয়, দেখবেন হিন্দুদের ছেলেগুলো আমাদের কালী পুজোর চাঁদা আদায় করে। কি বলে, রক্ষা কালীর চাঁদা দাও, শ্মশান কালীর চাঁদা দাও, রটন্তী কালীর চাঁদা দাও। আমি বলি, তোরা কালী পুজো করিস, কৃষ্ণ পুজো করতে পারিস না? বলে, তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না, মা কালী পাঁঠা খায়, তারপর আমরা। আর আমাদের একটা ভালো জিনিস কি বলুন তো, আমাদের খুব কিন্তু আনন্দের জিনিস, খুব সভ্যতা। অন্য জাতির লোক আমাদের দেখে খুব আশীর্বাদ করে। কি বলুন তো, অন্য জাতির যদি কেউ মারা যায়, মাথা নত করে তারা তাদের সৎকার করতে যায়। আর আমাদের যদি কোনো ছেলের মা 70 দিন ধরে হসপিটালে ভর্তি আছে, প্রচুর টাকা খরচা হলো, মা মারা গেল, তখন পাড়ার লোককে বললো, আমার মা মারা গেছে, শ্মশানে চলো। তখন 2-4 জন বলে, যেতে পারি যদি তুই দিতে পারিস। মানে এটা আমাদের লজ্জা। আমার মা মরেছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, না কি বলছেন দাদা? হ্যাঁ, এই যে দেখেন, এটা আমাদের লজ্জা হিন্দু জাতির। আপনার মা মারা গেল আর পাড়ার লোক বললো, যদি দিস তবে না। না, আপনাদের এখানে নাই, আমাদের ওদিকে জন্য বললাম, সব জায়গাতে আছে। তো লক্ষ্য করুন, এই দিকে তাকাবেন যে যেখানে আছেন, জেলে বলুন, রাধা রানী কি। এইবার ওর কথাটা বলি। ভগীরথপুর আর ওই গ্রামটার মাঝে আমি জানি না, চা দোকানে এসে বলছে, প্রদীপ বাবু, আমি না মাতাল হতে পারি, কিন্তু কবিতা লিখতে পারি। বললাম, বাবারি, আপনার আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? বলছে, আমার নাম নিধিরাম সরকার। বললাম, বাবারি, আপনাকেই তো আমার দরকার। ও বলছে, আমার নাম নিধিরাম সরকার। বললাম, আপনাকেই তো আমার দরকার। নিধিরাম সরকার বলছে, জানেন আমি মদ খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম, কি কবিতা? ভালো করে শুনবেন, আপনাদের এলাকার লোক কি বলছে শুনুন। দুধে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। বাবারে, আচ্ছা কবিতা লিখেছেন দাদা, দারুণ। সরকার, আপনার কবিতা দরকার, দারুণ। উনি বলছেন, কি বললেন শুনুন, কি বলছে, আপেল কিনতে যাব, আপেলে পোকা, দুধ কিনতে যাব, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। আমাকে বলছে, দাদা আপনি কিছু মনে করবেন না, ভগীরথপুরে কীর্তন করতে যাচ্ছেন, আজ আমরা সবাই যাব আপনার কীর্তন শুনতে, কিন্তু আপনাকে এক লাইন বলতে হবে। আমি বলতে পারবো না। বলছে, না, আপনি না বললে গাড়ি ছাড়বই না। তুমি কি খাও? বলছে, যা পাই তাই খাই, তবে জেডি আমার পছন্দ। আমি তখন বললাম, তাহলে এক লাইন তোমার জন্য বলে যাই কবিতা। বলে, কি? খাবে জেডি, আস্তে, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও তখন বলছে, আপনার কীর্তন আজ আমি যাবো না। যাবার দরকার নাই তোমাকে। নিধিরাম সরকার যদি এসেছে, তাহলে উনি বুঝতে পার। ও, উনি এসেছেন, নমস্কার আপনাকে। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, হাতি ছেড়ে বলেছে আমি এসেছি। না, আপনাকে আর দেখাবো না, এসেছেন, ভালো করেছেন। যা, খুব আমি খুশি যে আপনি এখানে আছেন। কিছু, হ্যাঁ, আর কিছু মনে করবেন না, রাস্তায় পেরোলে যেন আমাকে না ধরেন। হরে কৃষ্ণ, রাধা রানী কি। নিধিরাম সরকার যেভাবে এসেছে আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝে নিলাম। হাত ইশারা করে বলে দিলাম, দাদা যতই আমাকে বলুন, আমি এসেছি। মায়েরা সবাই তো রঘুনন্দনের জন্ম কিবার হয়েছিল? জোরে বলুন, যে ঘুমাচ্ছেন সে বলুন। বৃহস্পতিবার। সেদিন কিন্তু একটা জিনিস ছিল, সেদিন সরস্বতী পুজো ছিল। যেদিন মুকুন্দ সরকারের ছেলে জন্ম নেবে, সেদিন দুটো কথা মনে রাখবেন, বৃহস্পতিবার আর সেদিন সরস্বতী পুজো ছিল। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা বাড়ি তৈরি করলো, গোপীনাথের মন্দির তৈরি করলো। আজকে ভগীরথপুরে যারা কীর্তন শুনতে এসেছেন, যারা বড় বড় বাড়ি করেছেন, আপনার থাকার জন্য বাড়ি করেছেন, আজ প্রদীপ পালের কাছে কয়েকটা কথা শুনে যান। বাড়ি করতে গেলে কি করে বাড়ি আপনি করবেন, ভালো করে শুনবেন। আপনি ইঞ্জিনিয়ারিং প্ল্যানে বাড়ি করেন, কিন্তু খনা মায়ের কথা শুনেছেন? খনার বচন, খনা মা বলেছেন, বাড়ি তৈরি করতে, এই যে বাড়ি তৈরি করতে গেলে কিভাবে করবেন বলছে, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। এই দিকে তাকাবেন। ও আচ্ছা, এই মালাটা অন্য থানা থেকে এসছে, আমার জন্য দিয়েছেন। একবার মাকে অনুরোধ করব একটু গলায় দিতে। উনি এসেছেন, তবে মালাগুলো একটু খুলি, মালার ভারে গরম আরও করছে। ও, আপনারও গরমে আছেন, বেশ, আমি খুঁজছি না, ঠিক আছে। উনি কিন্তু একটা ভালো জিনিস দিয়ে গেলেন।
ভগবানের আসল প্রসাদটা কিন্তু উনি দিয়ে গেছেন, একবারে সুন্দর। এই নাড়ু প্রসাদ কিন্তু ওখানে হয়। গোপীনাথের মন্দিরে গেলে দেখবেন শ্রীখণ্ডের গোপীনাথ মন্দিরে গেলে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে এখনো পর্যন্ত, দেখতে পাবেন। আমি আজকে পাথরের নাড়ু তত্ত্বটা আজকে বলে দেবো রঘুনন্দন লীলাতে, আপনার মন দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। মায়েরা কি বললাম, এই যে গালে হাত ছেড়ে দিন। হ্যাঁ, বাড়ি তৈরি করতে কি করতে হবে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যে বাড়িতে দক্ষিণ দিকে দরজা থাকে সেই বাড়িটা ঘরের রাজা। ফুরফুর করে হাওয়া দেবে, ঝঞ্ঝা থাকবে না, ভালো থাকবেন। যদি দক্ষিণ দিকে কারো দরজা না থাকে, পূব দিকে থাকে, প্রজা ভালো। কিন্তু উত্তর দিকে দরজা যদি থাকে, আমি বলি নাই, খনা মা বলছে খাজনা দেবার পয়সা থাকবে না, মানে অভাব লেগেই থাকবে। আর পশ্চিম দুয়ারির মুখে ছাই, তার মানে কি? পশ্চিম দিকে দরজা করলে যত ঝঞ্ঝা সব আপনার ঘাড়েই পড়বে। হ্যাঁ, পিঁড়ে উঁচু নাকি বলছে, পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। এইদিকে বাড়ি তৈরি করবেন, পিঁড়ে যদি উঁচু হয় আর মেঝে যদি খাল হয়, তার দুঃখ চিরকাল। তবে বলে দিই মায়েরা, আপনারা বাড়ি তৈরি করবেন, ঠাকুর মন্দিরটা কোথায় করবেন? সিঁড়ি দিয়ে চেপে যাচ্ছেন, তার ফাঁকে যে নিচে জায়গা থাকবে ওখানে ঠাকুর মন্দির করবেন, তাই তো নাকি? আমি ভুল বলে ফেললাম নাকি? আপনাদের হুঁতে বুঝলাম ভুল বলে ফেললাম। না, আমি প্রায় বাড়িতে বাসা পাই, অনেককে জিজ্ঞেস করি, দাদা এত বড় বাড়ি করেছেন, ঠাকুর মন্দির দেখতে পেলাম না। বলছে ওই যে সিঁড়ি দিয়ে চেপে এলেন ওই নিচে রেখেছি। বললাম কেন? ঠাকুর তো এইটুকু জায়গা দরকার হয় না, ওই জন্য নিচে রেখেছি। মায়েরা, ভগবানের মন্দির বাড়িতে সবসময় ঈশান কোণে করবেন। তাকান আপনারা, কীর্তনের মাধ্যমে শিখে যান। প্রচণ্ড গরমের মধ্যে আছি, কালকে সকাল 8টায় আমার আবার কাঁদিতে গান আছে, কুঞ্জবর্ণন গান। আজকে বহু কীর্তনীয় আছেন, আমাকে আজকে চেয়েছিলেন কিন্তু এনাদেরকে ডেট দিয়ে ফেলেছি, তাই ওনারা বললেন প্রদীপবাবু ওখানে আছেন, সকালে আপনার প্রচুর ভক্ত হবে, আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় চলে এসেছে, আপনি সকাল 8টার মধ্যে কুঞ্জবর্ণন গান শুরু করুন। তো এত গরমের মধ্যে আছি আপনাদের সামনে, শুধু বলতে চাই আপনাদেরকে মন দিয়ে শুনে নেবেন যে যেখানে আছেন। বাড়িতে মন্দির করবেন ঈশান কোণে। ঈশান কোণ কাকে বলে? উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হয়। ওখানে ঠাকুর মন্দির করা সবচাইতে বেস্ট। যদি জায়গা না থাকে আপনি অন্য জায়গায় করবেন, কিন্তু ঈশান করে ঠাকুর মন্দির করার চেষ্টা করবেন। আর আপনি রান্নাঘরটা কোথায় করবেন? অগ্নিকোণ, মানে পূর্ব দিকে মুখ করে রান্না করতে হয়। তবে একটা সাবধানতা দিয়ে যায়, ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না, এটা জ্যোতিষ বলছে, আমি বলি নাই। কি বলছে? ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করে, তবে তার 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন সুসাইড করছে, একবারে জ্যোতিষ বলছে পাক্কা। ঈশান কোণে যদি কারো বাথরুম পায়খানা থাকে, তার ভালো কাজ হতে হয় না, শুভ কাজ হয় না। এবার অনেকে প্রশ্ন করবেন, আমার ওইটুকু বাড়ি, একটাই বাথরুম ঈশান কোণে হয়ে গেছে, আমি এখন করব কি? হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র পড়ে দেখলাম ওনারা বিধান দিচ্ছেন, যদি আপনার ঈশান কোণে বাথরুম পায়খানা হয়, দোকান থেকে 100 গ্রাম লবণ পাথর বাটিতে কিনে এনে আপনি বাথরুম ঘরে রাখুন, 1 মাস পর পর পরিবর্তন করুন, আপনার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। কিন্তু মাথায় রাখবেন, দক্ষিণ দিকে মাথা করে শোবেন, পূব দিকে উত্তর দিকে মাথা করে শোবেন না। কেন বলুন তো? কেউ মারা গেলে তাকে কোন দিকে শোয়ানো হয়? জোরে বলুন। উত্তর দিকে। আচ্ছা, বাড়িতে উত্তর দিকে শুলে কি হয়? বৈদিক শাস্ত্র, বেদ, আমি বলি নাই, বেদ বলছে যদি কেউ প্রতিদিন উত্তর দিকে মাথা করে বাড়িতে শুই, 1 থেকে 2 বছরের মধ্যে তার শরীরে রোগের বাসা বাঁধবে। এমনি তো আমাদের শরীরগুলো সব রোগে জরাজীর্ণ, তারপর যদি আপনি নিয়ম না মেনে সংসারে থাকেন, তবে আপনার আরও বাধা আসতে পারে। এই জন্য মাথায় রাখবেন, উত্তর দিকে কেউ যদি প্রতিদিন মাথা করে সরে, বেদ বলে যে তার কিন্তু শরীরে রোগের বাসা বাঁধতে থাকে। আপনি দক্ষিণ দিকে পা করবেন না, দক্ষিণ দিকে মাথা করে শোবেন। কেন? আমাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, তারা সবাই কিন্তু দক্ষিণ দিকে থাকে। এই জন্যে দক্ষিণ দিকে মাথা করে শুলে আপনি আশীর্বাদ পাবেন, আর দক্ষিণ দিকে পা করে দিলে তাদের অভিশাপ আপনি পাবেন। কিছু কিছু সংসারে নিয়ম মানতে হয়। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, জীবের দ্বারে হরিনাম দিলেন
মায়েরা সবাই তাকান, জীবের দ্বারে হরিনাম দিলেন। কিন্তু মনে রাখবেন, সেই সময় একজন মুসলমান রাজা ছিল, তার বাড়ি ছিল মালদা গৌর, মাথায় রাখবেন। তার নাম নবাব হুসেন শাহ। তার একবার পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে শ্রীখণ্ডে যদি মুকুন্দের বাড়ি যেতে পারো। নবাব বলল, কিভাবে যাব? বলছে, মুকুন্দের নিয়ম আছে, বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের করবে। তাহলে আমি এত বড় নবাব, আমার চিকিৎসা করবে না? বলছে, হ্যাঁ করবে, তুমি যদি ফকির সেজে যেতে পারো। এত বড় বাংলার নবাব মুকুন্দ সরকারের বাড়ি যাচ্ছে, মায়েরা কি সেজে? ফকির সেজে, কেউ যেন চিনতে না পারে। সবাই তাকান, যখনই মুকুন্দ সরকারের বাড়ির দিকে যাচ্ছে, নবাব জিজ্ঞেস করলো হোসেন ফকির সেজে, এই যে বাবা, এ মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া, দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ ফকির সেজে সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বাবা আমার খুব পেটে যন্ত্রণা, একটু আগে দাঁড় করাতে দাও, আমি একটু আগে দাঁড়াই, আমার বয়স হয়ে গেছে। লোকের মায়া মমতা হলো, নবাব হোসেন শাহকে চিনতে পারলো না, ফকির ভেবে সামনে তাকে জায়গা দিল। নবাব হোসেন শাহ দেখতে পেল মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের মন্দিরে তুলসী পত্র দিচ্ছে গোপীনাথের পায়ে, আর ভগবানের গুণগান করছে। নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি বুঝতে পেরেছি গো, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে স্মরণ করে চিকিৎসা করো, ওই জন্য তোমার রোগ ভালো হয়ে যায়। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? মুকুন্দ বলছে, প্রভু তুমি তো আমায় টাকা দাওনি যে সোনার মন্দির তৈরি করব, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। আমার মন, ওই আমার মন। এই যে তোমাদের মধ্যে, আপনি আগে আসুন, চশমা পরে। আপনাকে বলছি, চশমা পরে আপনাকে ডাকছি, চশমা পরে আপনি, বলছি চশমা পরে আপনি আপনি আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, চশমা পরে আপনাকে ডাকছি। ওই যে মাঝে হ্যাঁ হ্যাঁ, চশমা আপনি পরে। আসুন, আপনি আসুন, আপনার সঙ্গে দরকার আছে, আপনি কথা এদিকে বলুন। আসুন, এদিকে আসুন। আসুন। না না, আপনাকে নয়, নবাবকে ডাকছি, বসুন। মানে মুকুন্দ সরকার নবাবকে, নবাব মানে চেনা নেই তো নবাব বটে, হোসেন ফকির দাঁড়িয়ে আছে সেজে। আচ্ছা বাবা, কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। দেখি দেখি কি হয়েছে? বলে, আমার পেটে যন্ত্রণা হয়েছে। মুকুন্দ সরকার বলল, এক কাজ করো তো, মাটির জামাটা খুলে ফেলো তো। মুকুন্দ সরকারের কথায় নবাব মনে মনে ভাবছে, আমি তো ফকির সেজে এসেছি, তুমি আমায় চিনতে পারছো না, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবে তুমি কে আর আমি কে। আরে ভাবছো কি, জামাটা খুলে ফেলো। নবাব হোসেন শাহ ভয়ে জামাটা খুলে দিয়েছে। বলে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে ভাববে আমি কে এসেছি। যেই না মাটির বারান্দাতে নবাব হোসেন শাহ ফকির সেজে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে, কেন? যেই না আমি গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, কি জানি, সবাইকে দিতে দিতে এক আধ ওষুধ পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে। আর নবাব চিৎকার করে বলল, মুকুন্দ! কে আপনি? কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখে? আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। মুকুন্দ সরকার বলল, নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। আচ্ছা এক কাজ করো, তোমাকে এখানে রাখবো না, তুমি আমার মালদা জেলাতে গৌড়ে চলে যাবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমাকে বলেছিলে গরিবের বাড়িতে চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি নবাবের বাড়ি কেমন করে যাব? ভগবান আকাশবাণী করে বলেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা, না আমি জানতে চাই আপনাদের কাছে, ঈশ্বর যা করে তা, আমার মনে আসছে না, আপনার মনে করে দিন, ঈশ্বর যা করে তা। এখন বলছেন মঙ্গলের জন্যে। আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় পাস ফেল করে যায়, না কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না তো মায়েরা। ঈশ্বর যা করে তা সত্যিই মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারকে বলল মহাপ্রভু আশীর্বাদ করে,
তুমি নবাবের বাড়ি যাও, কৃপা হলে তোমার সব কিছু তুমি ফিরে পাবে। মায়েরা, নবাব খুব ভালো লোক ছিলেন। তিনি নিয়ে গেলেন মুকুন্দ সরকারকে, বলেন শোনো, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি জীবের দ্বারে হরিনাম দেবে আর আমার চিকিৎসা করবে। মায়েরা সবাই তাকান, মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাব দাঁড়িয়ে আছে, তাকে দুটো মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে। মনে রাখবেন, কোন পাতাতে, জোরে বলুন। তাল পাতার। কজন মেয়ে? দুজন মেয়ে। নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মুকুন্দ কীর্তন করছে। আপনার উলুধ্ব হয়ে দেবেন। মুকুন্দ গান গাইছে, আমার কানু সে বিনোদ আবার সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে। আহা, মুকুন্দ কীর্তন গান গাইছে। বলুন তো মায়েরা, নবাবকে কোন পাতার পাখাতে হাওয়া করছে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাল পাতার। কজন মেয়ে করছে? দুজন মেয়ে। হঠাৎ মুকুন্দ সরকার কীর্তন গান গাইতে গাইতে অজ্ঞান হয়ে গেল। কেন? নবাবের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেল। নবাব বলল, কে আছিস? একটু জল দিয়ে দে তো। যেই না জল দিয়েছে, অমনি বললো, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? বলে, তোমার ওই তাল পাতার পাখাতে ময়ূরের পলক দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। নবাব বলল, মুকুন্দ, তোমাকে এখানে রাখবো না, তুমি আবার শ্রীখণ্ডে ফিরে যাও, এবং তোমাকে আশীর্বাদ করলাম না আমি, আমার আশীর্বাদ করার মতো ক্ষমতা নাই। গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, যাতে তোমার কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে চলল কোথায়? শ্রীখণ্ড গ্রামে। গাইতে গাইতে যাচ্ছে, ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় বলো শ্যাম, আমায় বলো শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় গণপ্রেমী, আমায় বাঁকা কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে গান একেবারে দেখা দে ইয়রে কানাই দেখা ওরে কানাই রে একেবারে দেখা কোথায় আমাকে চিন কোথায় গণতে আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার গণপ্রেমী, আমায় বাঁকা ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো, আমায় গো শ্যাম, আমায় গো শ্যাম। দেখা দাও, দেখো দো, দেখা দাও, দেখো দো, দেখা দাও। তুমি দেখো দো। সবার কাছে নিবেদন রইল। বাড়িতে যখন পৌঁছালো মুকুন্দ সরকার, তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী, এ কি আমার হলো গো? স্বামী কি আমার
হলো গো। রঘুনন্দনের জন্ম হবে মায়েরা। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, কই গো ঘরণী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। আমার সর্বাঙ্গ যেন জ্বলে এ আমার কি হলো, সারা শরীর জ্বলে গেছে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে গিয়ে বলল, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, যদি সত্যি অহংকার হয়েছে আমার পতন ঘটাও। মহাপ্রভু কি করলো, চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হবে। সবাই প্রেমসে মাথায় কাপড়টা নেবেন, সবাই একসঙ্গে আজকে রঘুনন্দনের জন্ম হবে। সবাই মাথায় কাপড়টা নিন প্রেমসে। মায়েরা দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে নেবেন একটু, না থাকলে মাথায় একটু হাতটা ঠেকিয়ে নেবেন, বাস। সবাই কোন দিন জন্ম নিল জোরে বলুন? সরস্বতী, জোরে বলুন। পুজোর দিনে বারটা কি ছিল? বারটা কি ছিল? বৃহস্পতিবার। সবাই স্মরণ করুন, মা সরস্বতীকে স্মরণ করুন, আপনার ছেলের বিদ্যা হবে। আহা হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন। আচ্ছা এবার আপনারা একটু জোরে বলবেন, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দিতে হয়? তেতো নিম পাতা। নিম পাতা? আমি বললাম নিম পাতা নাকি? আচ্ছা মধু দিলে কি আপনাদের ব্যাপার? মধু দিলাম দেওয়ার মানে কি? ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। আচ্ছা আপনার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় কি বলে? চুপ করে দাও। তাই তো মায়েরা, আমি বলিনি, বলছে বাচ্চাকে জন্ম দিলে মধু দিতে হয় কেন? বাচ্চা মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তাই মধু দিয়ে কান্না বন্ধ করা হয়। আজকে আমি যে কথাটা বলে যাব, যারা জ্ঞানী পণ্ডিত পড়াশুনো করেন, আমরা বইপত্র পড়ি, দুটো বইয়ের নাম করব, হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। একটা বই আছে, বইটার লেখক হচ্ছে কে? লোকনাথ কবিরাজ। তো তিনি বলছেন যে বাচ্চা জন্ম নিলে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আজকে আমি বলে যাব, বলবো না বাদ দিয়ে দেবো? আজ আর বলার দরকার নেই, আবার একবার এসে বলে দিয়ে যাবো। না পরের বছর একবার বলবো, আজকে বলবো না। আমি তো না বলে যাবই না। এই দিয়ে দেখান মায়েরা, তাহলে বাচ্চা জন্ম নিলে মধু কখন দিতে হয় মিষ্টি কথা বলার জন্যে? সবাই শুনে রাখুন, বাচ্চাকে জন্ম দিয়ে 21 দিন পর আতুর ঘর থেকে যান না, 21 দিন পর আতুর ঘর থেকে বাচ্চাকে নিয়ে স্নান করে কেউ যদি মন্দিরে গিয়ে মধু দিয়ে আস্তে আস্তে ভগবানকে যে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা হয়, আপনার ছেলে মিষ্টি কথা বলবে। অথবা আপনার ছেলে যেদিন অন্নপ্রাশন, সেদিন পরমান্ন দেবার আগে মন্দিরে একটু মধু দিয়ে ভগবানকে বলবেন, প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি কথা বলা হয়। আপনারা সবাই জন্ম হলে দেন, কিন্তু কেউ দিয়েছেন 21 দিন পর, কেউ দিয়েছেন অন্নপ্রাশনের দিনে, এবার থেকে দেবেন। শাস্ত্র বলল, আমি বলি নাই, শাস্ত্র বলল। মুকুন্দ সরকার বলল মধু কেনার পয়সা নাই, কি করলো? দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, দুই কানে শোনা যেন মধুর হরিনাম, দুই কানে শোনাই এলো মধুর হরি নাম, দুই কানে শোনা দিল মধুর হরি হরি নামে শোনানো, মধুর হরিনামে শোনালো, হরি নামে শোনানো, হরি নামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরি নামে শোনা, স্বামী স্বামী কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে নাম ময়দা, স্বামী স্বামী কথা শোনার আগে, ময়দা স্বামী স্বামী কথা শোনার আগে, ময়দা ওকে হরি কথা শোনার আগে, ময়দা ওকে সংসারী কথা শোনার আগে, হরি নামে শোনালো, আজ দুই গানে শোনায় এলো মধুর হরিনাম। দুই কানে শোনা দিল মধুর হরি নাম। কি পুজোর দিনে জন্ম হলো বললেন? সরস্বতী পুজোর দিনে। মা সরস্বতীর চরণে গিয়ে বলল, মা আজকে তোমার আশীর্বাদে ছেলে জন্ম হয়েছে, আমাকে এক কাজ করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো কি? আপনার ছেলে জন্ম নিলে মা সরস্বতী কি বলেন? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা, কি? ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। যেন ভাগে পথে পড়তে পারে, আশীর্বাদে করো মা। সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবত বলতে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবত বলতে পারে, হরি হরি
ঘরে বলে আশীর্বাদে কর ওগো দুই গানে শোনাইল মধুর হরি নাম তুই কেন শোনাইল মদন ঘরে না ছেলের নাম রাখলো কি কি নাম রাখলো? নাম রাখলো রঘুনন্দন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের বাচ্চাদের এখানে নাম কেউ কৃষ্ণ বিষ্ণু রেখেছেন? জেরে বলুন। না। দু চারজন রেখেছেন, বাকি সব সিরিয়াল দেখে নাম রেখেছেন। আমি একটা বাড়িতে পরশু তারিখে গান করছিলাম, তো যে বাড়িতে বাসা, সেখানে আমার যেখানে বাসা দিয়েছে কয়েকটা ছেলে খুব চিৎকার করছে। তো বাড়ির লোককে ডেকে বললাম, দাদা এই আপনাদের বাচ্চাগুলো ঘুমোতে দিচ্ছে না, পাড়ার ছেলেগুলোকে একটু বের করে দিন, খালি চিৎকার করছে। ভদ্রলোক বলছে, ওগুলো পাড়ার নয়, ওই পাঁচটা আমারই ছিল। বাবারে, এক বাপের বেটা হইলে কত জ্বালা, সে আবার কত আনন্দ করে বলছে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমার তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, আচ্ছা। মেজর নাম মন্টু, 3 নম্বর নন্টু, 4 আর 5 নাট আর বল্টু। আমার দাদা, এই ঝন্টু মন্টু নন্টু কোনো কাজে লাগবে না, নাট বল্টু আপনার কাজে লাগবে। বলছে বুঝতে পারলাম না। বলে এখন বুঝবেন না, বয়স হলে দেখবেন আপনার শরীরের পার্টস ঢিলো হবে আর নাট বল্টু টাইট দিতে শুরু করবে, সেই দিন বুঝবেন। ওই যে নাম রাখবেন কি? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। দেখবেন কি হবে, যতবার ডাকবেন 7 বার ডাকবেন, 1 বার গাল দেবেন, 6 বার তো ভালোভাবে ডাকবেন মায়েরা। সবাই লক্ষ্য করুন, এই যে রঘুনন্দন জন্ম হলো, তত্ত্ব বলছে ইনি কামদেব মদন। কামদেব মদনে 5টা বাণ ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গিয়েছিল। মদন বলল, কামদেব তোমাকে বাণ মারলাম। কামদেব বলল কৃষ্ণকে, তোমাকে বাণ মারলাম। কৃষ্ণ বলছে, কামদেব আমার দা বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে কামদেব মদন বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার চরণ যেন লাভ করতে পারি। ভগবান কৃষ্ণ বললেন, তাহলে তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তকুলে জন্ম নিস আমাকে কৃষ্ণ হয়ে যেতে হবে। তুই জন্ম নিবি শ্রীখণ্ডের রঘুনন্দন রূপে, আর গোপীনাথ রূপে মন্দিরে আমি থাকবো। একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। এই সুন্দর তত্ত্বে আমি এলাম। তাই পদকর্তা বললেন, ব্রজের আমার ব্রজের অঙ্গ ধরিয়া অঙ্গ আজ নয়নঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ, আমার গৌরী বল গৌর সঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ, আজ গৌরী যাওয়াল গৌর সঙ্গ ভগতি ভূষণ তবে, আমার ভগতি ভূষণ ভগতবে ভগতি ভূষণ তবে, আজ ভগতি ভূষণ ভগবতে লীলাই মহিলা আপনবে, ওগো লীলায় মহিলা আপনাবে লীলাই মহিলা আপনবে, আজ লীলায় মগিল আপনবে শরণে নীলাই, শরণে নিল শরণে নীলাই, শরণে গেলাম যে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নীলাই, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে শরণে নিল রঘুনন্দনে শ্রীচরণে হরি হরি, ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দ শ্রীচরণে হরি 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 রঘুনন্দ শ্রীচরণে শরণে নিল ভক্ত রঘুনন্দনের জন্ম হয়ে গেল। এবার রঘুনন্দন নাড়ু খাওয়াবে, আপনারা সবাই দর্শন করবেন। তার আগে একটা কথা বলে যাই, করুন, ছোট্ট ছেলের নাম রাখলো রঘুনন্দন। সবাই মাথায় কাপড় দিন, রঘুনন্দন গোপীনাথের পুজো করছে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করবেন। আজকে রঘুনন্দন লীলা, রঘুনন্দনের প্রসাদ সবাই পাবেন কীর্তনে পড়ে। এখানকার কীর্তন কমিটির ভাইরা, অনেক মায়েরা কিন্তু বাতাসা প্রসাদ এনেছে। আর কীর্তন কমিটির যারা আছেন পাশাপাশি, তাদেরকে আমি হরিবাসরে ডাকবো। কীর্তনের শেষে এই বাতাসা প্রসাদ ছড়িয়ে দেবে। যদি কেউ না পান তাহলে আপনি হরির লুট দেবেন বাড়িতে, ওটা কাজে লেগে যাবে। আর যদি পান 2-3টে পাশের জনকে দেবেন, আপনি 2-3টে নিয়ে যাবেন না। তাই কমিটির যারা আছেন, হরে কৃষ্ণ, কমিটির যারা আছেন, জল দেওয়া দাদা আপনাকে বলি, কমিটির যারা আছেন আপনি 2-4 জনকে ডেকে এখানে দাঁড় করাবেন। কেন না, প্রসাদটা দিতে হবে সবাইকে, একটু সবাই যেন পায়, একটু ভেঙে ভেঙে দিয়ে দেবেন, এক টুকরো যেন পায়। সবাই লক্ষ্য করুন মায়েরা, করজোরে বসুন, সবাই করজোরে বসুন। মুকুন্দ সরকার গাইছে আর ছোট্ট রঘুনন্দন দর্শন করছে। মামা অন্তর মন্দির মন্দিরে
জাগো 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 মদন কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল মা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ ভগবানের সেবা হলে উলুধ্বনি তো দিতেই হয়, আর শঙ্খ থাকলে বাজাতে হয়। মা মা অন্তর জাগো কৃষ্ণ গোপাল গোপাল কৃষ্ণ গোপাল উলুধ্বনি। মামা অন্তর মন্দিরে যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা এসব রাজধামে লয়ে রাধা মনে এসব রজঙ্গামে লয়ে রাধা এসব রাজধামে হে রাধা তাই গৌর হরি রাধা। হে বাবা বল্লভা আরে হে প্রভু হে প্রাণ বল্লভ উলুধ্বনি। হে প্রাণ এসব রজগামে সয়ে সগিরি ধারিলা উলুধ্বনি। মা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজ মনিটরে ধরছে, কথাগুলো ধরছে। আচ্ছা, হরে কৃষ্ণ, এবার বুঝতে পারছেন? বেশ, খুব সুন্দর। আস্তে মায়েরা সবাই মন, আপনাদের আমি খুব খুশি হলাম। মানে সময় তো আমার একবারে টাচ করে দিয়েছে। আপনার ঘড়ির দিকে তাকান, আর মাত্র 7টা মিনিট সময়। তো আপনারা সেই দুপুরবেলা থেকে বসে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম আপনার সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচুন, গোবিন্দের কৃপা হোক, আপনাদের সকলের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনার দীর্ঘ জীবন লাভ করুন এবং কীর্তন শ্রবণ করুন। আরেকবার বুঝতে, ভজন ভজন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আগে মিলনটা করি, নিলে ভজন তো হয় না। বেশ, হ্যাঁ ঠিক আছে, করে দেবো। আপনাদের কত আশা পূরণ করব। আমি তো বলেছিলাম এনাদেরকে 3 ঘন্টা আমি গাই, তবে এনাদের কথা অনুযায়ী আমি 4 ঘন্টায় করে দিলাম, মানে 9টা পর্যন্তই করে দিচ্ছি। আপনাদের একটু বলে রাখি, আমি কথায় কথায় উত্তরটা দিয়ে দিই। রঘুনন্দনে বাবা চিকিৎসা করতে গেল, আজকে গোপীনাথ নিজের হাতে, রঘুনন্দন নিজের হাতে গোপীনাথের পুজো করলো। আর যখনই তার বাবা ছুটে এলো, তখন প্রসাদ দিতে দিতে অর্ধেকটা গোপীনাথ প্রসাদ খেয়েছে, অর্ধেকটা হাতের মধ্যে রয়ে গেছে। এখনও যদি আপনারা যান শ্রীখণ্ড গ্রামে, দেখতে পাবেন গোপীনাথের মন্দির আছে, অর্ধেকটা পাথরের, মানে এখনও পর্যন্ত এখানটা যদি আমি বর্ণনা করতাম, এখনও পর্যন্ত 30 থেকে 35 মিনিট সময় লাগতো এই জায়গাটা বর্ণনা। কিন্তু হ্যাঁ, আপনারা যারা জানেন শুধু টাচ দিয়ে দিলাম, কেন না গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে, আপনারা দেখতে পাবেন। মায়েরা তো আসুন,
সবার কাছে নিবেদন রইল একটু হাত তুলে সবাই মিলে রঘুনন্দনের কাছে হাততালি দিয়ে কীর্তন করবেন একটা ভজনের মাধ্যমে। সবাই হাত তুলুন, শ্যামল তনু একসঙ্গে আনন্দ করে। বাহ, খুব সুন্দর, একবারে সুন্দর হাততালি দিয়ে, সুন্দর হাততালি দিয়ে হাত ওঠান। দাঁড়ান, দাঁড়ান। আগে তেলটা দেবেন, 5 ফোঁক দেবেন, তবে তো নাড়াচাড়া করবেন। আগে তালে হোক, তারপর হাত তুলুন। বাহ, উলুধ্বনি। আপনাদের আসর ছেড়ে আমায় যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে না, কিন্তু পরবর্তী কীর্তনীয় আছেন, উনি গাইবেন, তো তাকে তো সুযোগ দিতে হবে। তো আপনাদের কাছে নিবেদন রইল একটু আনন্দ করুন। প্রভু যদি আবার কৃপা করে, আবার যদি প্রভু কৃপা করে, নিশ্চয় আপনাদের সামনে আসবো। তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির তেলা, হোলি খেলছে আজ শ্যামল তনু যে হলো আবির তিলা, আবির তিলা, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। এই বয়স্ক বাবারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, একটু হাতটা তুলুন বাবা। আপনাদের তোলা দেখলে সবাই তুলবে, খুব সুন্দর। কেউ গালে হাত দেবেন না। হরয়ে হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নাম কৃষ্ণ যাদবায় নাম। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমি তো এখানে থেকে বুঝতে পারছি আপনাদের কি অবস্থা। আপনারা তো ফ্যানের নিচে রয়েছেন, আর এত জোরে ফ্যান আছে, মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছি না। এ যা অবস্থা হচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি। তা আপনারা একটু হাতটা তালি দেবেন কেন বলুন তো? মহাপ্রভুকে একটু সম্মান দেবেন, তিনি হাতটা তুলেছেন, আপনারা তালি দেবেন। একসঙ্গে হাত তুলুন। হরি হরে নাম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মাধবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নাম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে ক্যামেরা হচ্ছে না, এই ক্যামেরাটার নাম হচ্ছে অহনা স্টার কীর্তন। এ আমার গান ছাড়ে, আপনার তাকান। এ কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছে কে কেমন তালি দিচ্ছেন। এ 4 দিন পরে যখন গানটা ছাড়বে না, তখন দেখবেন ইউটিউবের মাধ্যমে আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। যদি কেউ না দেন তাহলে ইউটিউবে দেখতে যেতে বলবেন, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়। সবার হাতগুলো তুলুন, ক্যামেরা ঘোরাচ্ছি, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। হরে নাম কৃষ্ণ যাদবায় নম। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নাম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নাম কৃষ্ণ যাদবায় নাম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যারা পাঁচিরে বসে আছে তাদের খুব কষ্ট, কেন বলুন তো? একদিকে 4 দিয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। 2-4 জন দেখছে যে আমার দেবা, আর যারা ওখানে বসে আছে তারা তো খুব আনন্দে আছে। আপনারা তালি দিচ্ছেন, ওরা ভাবছে ভারী মজা পেয়ে গেলাম। না না না, আপনারাও দেবেন। প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখছেন, তিনি ভগবান। হাত তুলে হরি হরে নাম কৃষ্ণ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উচ্চাজি যাদবায় মাধবায় কেশবায় নাম। ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম।